এই হাদিসখানা ঈমান অধ্যায় মিশকাত শরীফ, এটা হলো মিশকাত শরীফ ইমদাদিয়া লাইব্রেরি, ওনারা এটার অনুবাদ করেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পৌঁছলাম। তিনি সাদা কাপড় পরিহিত অবস্থায় ঘুমাইয়া আছেন। অতঃপর আবার তাঁর নিকট গেলাম। সেই সময় তিনি জাগিয়াছেন। তখন তিনি বলিলেন, আল্লাহর যেই কোনো বান্দা এই কথা বলবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই অবস্থায় যদি তিনি মারা যান, ইন্তেকাল করেন, সে জান্নাতে যাবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যদিও সে ব্যভিচার করে, চুরি করে? তিনি বললেন, যদিও সে চুরি করে, ব্যভিচার করে। আমি পুনরায় আবার বললাম, যদিও সে ব্যভিচার করে, চুরি করে? তিনি বললেন, যদিও সে ব্যভিচার করে, চুরি করে। আমি আবার বললাম, যদিও সে ব্যভিচার করে, চুরি করে? তিনি বললেন, যদিও সে ব্যভিচার করে এবং চুরি করে, আবু যরের নাক মাটিতে ঘষে দিলেও সে জান্নাত যাবে। এই হাদিসখানার মধ্যে খেয়াল করুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার শর্ত কি রেখেছেন বলুন তো আপনারা? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো আমলের কথা বলেছেন? নো। রাসূল প্রথম আপনার সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মানব জাতির উদ্দেশ্যে কি ভাষণ দিলেন, সেখানে তিনি কি বললেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তোমরা সফল কাম হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ঘটনাটা এখানে আছে, আমরা একদিন সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জড়ো হলাম। তিনি কিছু নসিহত করবেন, কিছু আলোচনা করবেন, এই উদ্দেশ্যে আমরা সবাই জড়ো হলাম। আমিও গেলাম। কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। তিনি আর আসতেছেন না। আমরা উদ্বিগ্ন হয়ে গেলাম, ওনাকে শত্রু কোনো ঘায়েল করলো কিনা, ওনার কোনো ক্ষতি হলো কিনা। সবার থেকে আমি বেশি উদ্বিগ্ন হলাম, ব্যাপার কি, রাসূল উঠে গেলেন আর আসলেন না। আমিও উঠে গেলাম, সবার আগে আমি গেলাম। আমি খুঁজতে রাসূলুল্লাহকে একটা সংকীর্ণ রাস্তা দিয়ে আমি ঢুকে দেখলাম তিনি একটা জায়গায় বসে আছেন। তিনি আমাকে দেখলেই বললেন, আবু হুরায়রা, কি ব্যাপার, তুমি এখানে? আমি খেয়াল করলাম আমার পিছে পিছে অন্য সঙ্গীরাও আসতেছে। বলছে, ব্যাপার কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো উদ্বিগ্ন হয়ে পড়ছিলাম, আপনার কোনো ক্ষতি হলো কিনা, আপনার কোনো অমঙ্গল হলো কিনা। তখন রাসূল বলছেন, আবু হুরায়রা, এই নাও বলে তিনি ওনার দুটি পবিত্র জুতা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। তৎকালীন নিয়ম অনুসারে বিশ্বাস করার জন্য যে রাসূলুল্লাহ জুতা সবাই চিনে। আবু হুরায়রা, তোমার সাথে প্রথম যার দেখা হবে তাকে এই সুসংবাদ দিবে, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ জুতা মুবারক নিয়ে বের হলেন। রাস্তায় প্রথম দেখা হলো ওমরের সঙ্গে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে, ওমর, সুখবর, রাসূল বলেছেন, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। এই কথা শুনেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কঠিনভাবে তিনি হতবাক হয়ে গেলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, এই কেমন কথা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত যাবে? এমন জোরে ঘুষি মারলেন আবু হুরায়রার বুকে, আবু হুরায়রা একেবারে ধপাস করে পড়ে গেলেন। হযরত ওমর বুঝছেন কিন্তু যে এবার আবু হুরায়রা দৌড়ে যাচ্ছেন রাসূলুল্লাহর কাছে, এখন বিচার হবে কিন্তু। তিনিও পিছনে গেলেন দৌড়ে। বলছেন, কি হয়েছে আবু হুরায়রা? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন এই সুসংবাদ দেওয়ার জন্য, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। আমি বললাম আর ওমর আমার বুকে ঘুষি মারল। তখন হযরত ওমর বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমার পিতামাতা কোরবান হোক, এটা আরবদের একটা ভাষা সম্ভাষণ রীতি, কোরবান হোক। আমি মনে করেছি মানুষ তো আমল ছেড়ে দিবে, কথা বলতে। তো আল্লাহ রাসূল বলছেন, ওমর, তাদেরকে আমল করতে দাও। আরেক বর্ণনা আসছে, ওমর, দিন সহজ, একে কঠিন করো না। এখন আমার কথা হচ্ছে, এই ঈমানটাই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। সেই ঈমান আজকে আমাদের নাই। কেমনে নাই? আমরা বলেছি, আমি কোরআনটা এমনি আনি নাই, আমরা বলেছি যে আল্লাহ তোমার হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানবো না, এটাই তো ঈমান নাকি? এই হচ্ছে আল্লাহর হুকুম বিধান। এই কোরআন 23 বছরের জীবনে নাযিল হয়েছে। এই কোরআনের মধ্যে কি আছে? আপনি কিভাবে বিয়ে শাদী করবেন, বনাবনি না হলে কিভাবে তালাক হবে, কিভাবে বাবা মারা গেলে উত্তরাধিকারী সম্পত্তি, কিভাবে বিচার ফয়সালা হবে, চুরি করলে কি হবে, ডাকাতি করলে কি হবে, মদ খেলে কি হবে, আপনার হলো
ব্যভিচার করলে কি হবে, আপনার মাপে কম দিলে কি হবে, সমস্ত বিচার ফয়সালা থেকে শুরু করে যুদ্ধ কিভাবে করবেন, শত্রুকে কিভাবে ঘায়েল করবেন, চুক্তি কিভাবে হবে, সন্ধি কিভাবে হবে, দেন দরবার কিভাবে হবে, লেনদেন কিভাবে হবে, কাজ কারবার কিভাবে হবে, সমস্ত নিয়ম নীতি, এক কথায় কমপ্লিট কোড অফ লাইফ। কারণ তারা শুরুতেই অঙ্গীকার করেছে কার সাথে? আল্লাহ, তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। তো তার ব্যক্তি জীবন আছে না, তার সমাজ জীবন আছে না, তার জাতীয় জীবন আছে না, তার রাষ্ট্রীয় জীবন আছে না, তার বিচারিক জীবন আছে না। তো সেখানে কার হুকুম মানতে হবে? আল্লাহ হুকুম পাঠাবেন না? এই আল্লাহ হুকুম পাঠিয়েছেন 23 বছরের জীবনে ধীরে 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 রাসূলের উপরে। পরবর্তীতে সেই আয়াতগুলিকে একত্রিত করে আজকের এই পবিত্র কোরআন, 30 পারা কোরআন।